অসংখ্য ফ্লেভারফুল। এই কেকটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা মাত্র ডিম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, স্বাদ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এখন তিনটা উপকরণকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে যাচ্ছে। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে তিনটা উপকরণকে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই লিকুইড উপকরণের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একে একে এখানে নিয়ে নেব আর চেলে চেলে ইউজ করব, এতে করে সুবিধা হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, হাফ কাপ ময়দা দিচ্ছি। আপনারা চাইলে এটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়ার সাথে ময়দা দিলে টেক্সচারটা ভালো আসে। 1/4 টি চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/4 টি চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এতে করে স্বাদটা ভালো আসে। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প ছাঁকবো আর লিকুইডের সাথে মিশিয়ে নেব। ফার্স্টে শুকনো উপকরণগুলো অ্যাড করার কারণ হচ্ছে কতটুকু পরিমাণে তালের রস ইউজ করতে হবে সেটা দেখার জন্য। শুকনো উপকরণটা 2 থেকে 3 বার আমি ভাগ করে ইউজ করব, তা না হলে কিন্তু একসাথে দিলে দলা পেকে যাবে। অল্প পরিমাণে শুকনো উপকরণ দিয়ে এবার মিশিয়ে নিয়েছি। যে কোনো রকমের কেক মেক করতে একটা টেকনিক ফলো করতে পারেন, যেটা আমি ইউজ করে থাকি। সেটা হচ্ছে শুকনো উপকরণ ইউজ করার সময় একটু কম পরিমাণে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, মানে আলতো হাতে। তাহলে সয়াবিন তেল আর ডিমের পমিটা বজায় থাকে, কেকটা স্পঞ্জি হয়, অসংখ্য ছিদ্রযুক্ত হয়। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আমার কতটুকু পরিমাণে তালের রস ইউজ করতে হবে। ফার্স্ট আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। নর্মালি আমরা চকলেট কেক বা ভ্যানিলা কেকের জন্য যেরকম ব্যাটার আমরা তৈরি করে থাকি সেরকম ব্যাটারে পরিণত করতে হবে। 1 কাপ তালের রস ইউজ করার পর দেখা যাচ্ছে ব্যাটারটা অনেকটা ঘন, তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে আরও কিছুটা তালের রস প্রয়োজন। আমি আরও হাফ কাপ পরিমাণে তালের রস ইউজ করছি। আমার 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দার জন্য কেকের ব্যাটার তৈরি করতে এখানে আমার তালের রস প্রয়োজন হয়েছে 1.5 কাপ। আপনাদের তালের রসের উপর ডিপেন্ড করে, যদি ঘন হয় একটু লিকুইড দুধ মিশিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেবেন। আর যদি আমার মতো লিকুইড তালের রস হয় তাহলে 1.5 কাপ পরিমাণে দিলে আপনাদের টেক্সচারটা ভালো আসবে আর কেকটাও পারফেক্ট হবে। কেকের ব্যাটারটা ঠিক এরকম টেক্সচারে চলে আসলে এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। অন্যদিকে একটা সামান্য সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব মুড়টাকে, এতে করে ব্যাটারটা গায়ে লাগবে না, খুব তাড়াতাড়ি উঠে আসবে। মুড়ের মধ্যে শুধুমাত্র তেল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা দিয়ে বসিয়ে দিতে পারেন, তবে আমি একটা কাগজ ইউজ করি, এতে করে কেকটা খুব দ্রুত উঠে আসে আর নিচের লেয়ারটা খুবই ভালো হয়। তাই তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি। সেটা এভাবে নিচের অংশটাকে বসিয়ে দিয়ে উপরে আবারও তেলটা ব্রাশ করে দেব, এতে করে কাগজটা সুন্দরভাবে লেগে যাবে। এবার 10 মিনিট পর কেকের যে আমি ব্যাটারটা তৈরি করছি সেটা অনেকটা প্লাপি হয়ে গিয়েছে। এবার আলতো হাতে আর একটু মিশিয়ে নিয়ে এখন মুড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা মুড়ের মধ্যে ঢেলে নিয়ে এভাবে 2-3টা ট্যাপ করে নেবেন, এতে করে পেয়ার বাবেলগুলো বের হয়ে আসবে। এবার উপরে 1 মুঠো পরিমাণে নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর উপরে ইউজ করতেছি কিছুটা বেদানার দানা, এতে করে উপরের লেয়ারটা দেখতে বেশি আকর্ষণীয় হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। এবার ফুটন্ত গরম পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কেকের মুড়টা আলতো হাতে বসিয়ে দেবো। আবার মিডিয়াম আছে জাল করব 30 মিনিট। ফিরে এলাম 30 মিনিট পর। এখন টুথপিকের সাহায্যে চেক করে দেখতেছি কেকটা ভালোভাবে কুক হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিন আসে বুঝে নিতে হবে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি জালটা বন্ধ করে কেকটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন এই পর্যায়ে কতটা পারফেক্ট একটা কালার চলে আসছে। মুড়ে তেল ব্রাশ করে দেওয়ার কারণে চারপাশ থেকে এমনিতে ছেড়ে উঠে যাচ্ছে। এরপর যে একটা প্লেট নিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন নিচের অংশটাতে একটা কাগজ ইউজ করছিলাম, এতে কেকের নিচের অংশটা কতটা স্মুথ হয়েছে। কেকের টেক্সচারটা দেখুন কতটা স্পঞ্জি। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট একটা তালের কেক। আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য, কিংবা নিজেদের চেয়ার আড্ডায় এরকম একটা কেক রাখলে জমে যাবে। কেমিক্যাল মুক্ত বাসায় যদি কেক তৈরি করতে চান, তাও আবার তালের রস দিয়ে, তাহলে আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন। এটা বাচ্চারা খুবই পছন্দ করে খায়। আর একবার এই কেকটা বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন 1 মাস, কোনো রকম নষ্ট হবে না। দেখুন কেকটা কতটা স্পঞ্জি, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। অসংখ্য ছিদ্রযুক্ত, গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে, তাও আবার পানির ভাপে তৈরি করে দেখালাম মজাদার তালের কেক। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আসলে কেকটা খেতে কেমন হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।